হ্যালো স্টুডেন্ট, তো তোমাদের আজকে কোষে দেখি 12.2টা করাচ্ছি। দেখো এখানে একের দাগে এটা হচ্ছে সূত্রটা দেওয়া আছে। দুটো যদি আলাদা আলাদা রাশিমালা দেওয়া থাকে তাদের গুণ কীভাবে সহজে করতে পারবে সেটা হচ্ছে ফর্মুলা। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি দেওয়া আছে, সেটা সমান এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। এখানে হচ্ছে এ আর বিটা হচ্ছে ধ্রুবক আর এক্সটা হচ্ছে চলরাশি। সেরকম ওই সূত্রকে প্রয়োগ করে আমরা দেখো এই অঙ্কটা করছি। এখানে দেওয়া আছে কি এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এ এর জায়গায় আমরা কি বলছি এক্স স্কোয়ার হলো, আর এ এর জায়গায় 7, বি এর জায়গায় 1 দিলাম, দিয়ে ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি মানে 7 ইন্টু 1। তার মানে এক্স স্কোয়ার প্লাস 7 প্লাস 1 মানে কি 8x প্লাস 7। একই রকমভাবে দেখো দুইয়েরটা দেওয়া আছে, দুইয়েরটা কী দেওয়া আছে এক্স মাইনাস 8 প্লাস ইন্টু এক্স মাইনাস 2। তো এখানে এর জায়গায় -8 দেবো, ব্র্যাকেটের আগে যা প্লাস আছে যেমন প্লাস রাখবো, এক্স স্কোয়ার প্লাস রাখবো, আর এর জায়গায় মাইনাসে যেহেতু চিহ্নটা -8 আছে তাই আমরা -8ই লিখবো, আর বি এর জায়গায় -2 ইন্টু এক্স প্লাস এবারে এ বি মানে -8 ইন্টু -2। তাহলে কি হচ্ছে -8 আর -2 দুজনে একই চিহ্ন, তার মানে কী হবে যোগ হবে, তাই -10 হচ্ছে। আর -10 ইন্টু প্লাস, তাহলে কী হচ্ছে প্লাস মাইনাসে -10, আর এক্স বাইরে ছিল এক্স হলো, আর এখানে দেখো দুটো একই চিহ্নের গুণ যখন হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে 16। তিনেরটাও একই রকমভাবে দেখো, তিনেরটাও এখানেতে এর জায়গায় 9 হচ্ছে আর বি এর জায়গায় -6 হচ্ছে। তারপরে যোগ বিয়োগের নিয়ম, +9 আর -6 বিয়োগ করলে কত হবে +3 হবে, আর এখানে 9 প্লাস আর প্লাস চিহ্ন আর 6টা হচ্ছে মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। একই রকমভাবে তোমার চারেরটাও দেখো তাই করেছি। চারেরটা 2x প্লাস 1, এখানে এক্সের বদলে কী আছে 2x আছে, তাই 2x এর হোল স্কোয়ার করছি, প্লাস এর জায়গায় 1 আছে বি এর জায়গায় -1, তাই এ প্লাস বি মানে এ প্লাসের বদলে আমরা মাইনাস দিচ্ছি, কেন যেহেতু বি এর জায়গায় -1 আছে, তাই 1 - 1 0 হয়ে যাচ্ছে, ইন্টু 2x 0 2x মানে হচ্ছে 0ই হবে, আর 1 ইন্টু -1 মানে -1। তারপরে পাঁচেরটা দেখো xy - 4 ইন্টু xy প্লাস 2। এখানে শুধু xy আছে, এক্সের বদলে xy আছে, তো xy লিখবো, xy এর হোল স্কোয়ার প্লাস এর বদলে -4 বি এর বদলে +2। তো -4 +2 বিয়োগ করলে কত হবে -2, আর xy চলরাশি xy ছিল তাই xy হলো, আর এ বির জায়গায় -4 ইন্টু 2, তো প্লাসে মাইনাসে এটা হচ্ছে -8। ঠিক আছে, তো এটা হচ্ছে অঙ্কটা। তারপরে দেখো ছয়েরটা কী দেওয়া আছে a² + 5 ইন্টু a² - 4। তো a স্কোয়ার যেহেতু a + 5 a - 5 থাকলে আমরা a এর স্কোয়ার ফেলব, এখানে a স্কোয়ার দেওয়া আছে মানে এক্সের বদলে a স্কোয়ার দেওয়া আছে, তার মানে a স্কোয়ারের হোল স্কোয়ার করছি, প্লাস a এর জায়গায় 5 বি এর জায়গায় -4 ইন্টু a স্কোয়ার প্লাস 5 ইন্টু -4। এবারে a স্কোয়ারের হোল স্কোয়ার মানে a⁴, আর 5 - 4 করলে কত হয় 1 ইন্টু a স্কোয়ার মানে a স্কোয়ার, আর প্লাসে মাইনাসে এখানে কী হয়ে যাচ্ছে 5 × 4 = 20 -20 হচ্ছে। তারপরে দেখো দুইয়ের দাগেটা কেউ যদি সূত্রের সাহায্যে দেখায় যে 2x + 3y এর স্কোয়ার মাইনাস 2x - 3y এর স্কোয়ার ইকুয়াল টু তোমার কী হচ্ছে 24xy, তার মানে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষের সাথে ডান পক্ষটা ইকুয়াল দেখাতে হবে। তো আমি আগে বাম পক্ষটা ভেঙে ডান পক্ষটা নিয়ে আসবো। এখানে দেখো 2x + 3y স্কোয়ার মাইনাস 2x - 3y স্কোয়ার দিয়েছে, তো এটা দেখো a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার ফর্মুলা দেওয়া আছে। তো এটাকে কী করব, আমাদের a² + 2ab + b স্কোয়ারে ভেঙেছি, আর এটাকেও a² - 2ab + b স্কোয়ারে ভেঙেছি। তো এটাকে আমি এই ফর্মুলাতে যেমন করেছি, তো 2x স্কোয়ার প্লাস কী হলো a + b এর হোল স্কোয়ার, a মানে হচ্ছে a স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার প্লাস 2 a মানে 2x b মানে 3y প্লাস 3y এর হোল স্কোয়ার মাইনাস, তারপরে আবার হয়েছে a - b এর হোল স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। তো এটা যেহেতু a - b এর হোল স্কোয়ার আছে a - b হোল স্কোয়ার করেছে, আর এটা a + b হোল স্কোয়ার আছে a + b, পরে দুটোকে ভেঙেছি। ভাঙার পরে দেখো 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার হবে, এটা গুণ করলে পাচ্ছ 12xy, এটা 3y এর হোল স্কোয়ার মানে +9y স্কোয়ার,
আর এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসগুলো প্লাস, প্লাসগুলো মাইনাস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মাইনাস এটা কী হয়ে যাবে 4x², আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 12x² আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 9y²। এবারে দেখো প্লাস 9y² মাইনাস 9y² কাটছে, আর প্লাস 4x² মাইনাস 4x² কাটছে, থাকছে কত 12xy প্লাস 12xy, দুটোই যেহেতু প্লাস চিহ্ন আছে তাই যোগ করে কী হলো 24xy, যেটা আমাদের দেখো ডান পক্ষে ছিল, ডান পক্ষে এটা প্রমাণ করতে বলেছিল। তো আমাদের প্রমাণিত হয়ে গেল, তাই আমি প্রুফ লিখেছি বা প্রমাণিতও লিখতে পারো। আচ্ছা, এইটা আর একটা শর্টকাট নিয়ম আছে, এটা এই পদ্ধতি ছাড়া তোমরা আর একটা ফর্মুলা করতে পারো। আমরা একটা ফর্মুলা শিখেছি, সেই ফর্মুলাটা কি a+b² মাইনাস a-b² থাকলে আমরা কি লিখতে পারি 4ab। এইটা আমরা সূত্রটা জানি, তো এই সূত্রটা প্রয়োগ করেও আমরা এই অঙ্কটা করতে পারি। এখানে দেখো a মানে 2x, b মানে 3y আছে, তাহলে a+b² আছে, এটা a-b²। তো আমরা একবারে কি লিখতে পারি, এটাকে 4 × 2x × 3y এই ফর্মেও করতে পারি। তাহলে কি এসে যাচ্ছে একবারে, মানে এইটা থেকে ডাইরেক্ট আমরা এটা 24xy লিখতে পারি। এটাও করা যায় এই ফর্মুলাতে, বামপক্ষ সমান এইটা লিখে এইটা সমান এইটা করলে ডাইরেক্ট হয়ে যাবে। এখানে অর দেবে না, অথবা দিচ্ছে, অথবা আমরা কি লিখতে পারি তোমার 2x + 3y² মাইনাস 2x - 3y² এটাকে এই সূত্র লিখতে পারি। এটা হচ্ছে বামপক্ষ ছিল, এটা ডান পক্ষ হয়ে গেল ডাইরেক্ট। এই সূত্রটাও তোমরা যদি মনে রাখতে পারো এই পদ্ধতিটাতেও করতে পারো, ঠিক আছে। তো নেক্সট দেখো, পরের সামে আমরা যাব। আর নেক্সট দেখো তোমাদের এটা 2-এর দাগের অঙ্ক, মানে তোমার এটা কত দাগের ছিল 2-এর 1, এটা হচ্ছে 2-এর 2, ঠিক আছে। তো প্রথমেই দেখো কী দেওয়া আছে, এগুলোকে সূত্র ভেঙে করবো। a+2b² প্লাস a-2b² এটা প্রমাণ করতে হবে। তো এইটাতেও দেখো a+b² a-b² আছে। তো আমি কি করছি, এটাকে ভাঙছি a² + 2a + b², এটাকে ভাবছি a² - 2a + b²। এ মানে এখানেতে a আছে, আর b মানে 2b আছে, তাই 2b² করেছি, এখানেও তাই করেছি। করে দেখো এখানে 4ab আসছে প্লাস 4ab, এর এখানে মাইনাস 4ab, দুটো কেটে যাচ্ছে, আর থাকছে দুটো a² আর দুটো 4b²। তো দুটো থেকে আমি 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিয়ে নিলেই থাকছে 2 × a² + 4b²। এটা ডান পক্ষর সাথে আমাদের ম্যাচ হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে। তার মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, মানে আমরা কি লিখতে পারি প্রমাণিত। একই রকমভাবে দেখো 3-এর দাগেরটা l + m² দিয়েছে l - m² প্লাস 4ln, এটা কিন্তু একটা সূত্র। তো এইটা থেকে আমরা কী করছি, এটা সমান এটা প্রমাণ করতে হবে। তো আমি ডান পক্ষ থেকে করছি, ডান পক্ষটা আগে লিখেছি। তো এইটাকে আমি a-b² ফর্মুলাতে ভেঙেছি, আর এটা যেমন ছিল রেখে দিয়েছি। তাহলে তোমার a² - 2ab + b² এটা প্লাস 4ln, এই দুটো যদি বিয়োগ করি, প্লাস 4ln থেকে মাইনাস 2ln বিয়োগ করলে প্লাসের চিহ্নটা বড় বলে আমি প্লাসের চিহ্নটা নিয়েছি, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 হচ্ছে, আর ln যেমন ছিল রেখে দিলাম। তাহলে দেখো এটা l² + 2ln + m² আসলো, এবং এটা আবার l + m² মানে a+b² ফর্মুলায় চলে। তাহলে আমরা পেয়ে গেলাম ডান পক্ষ সমান বাম পক্ষ, এটা প্রমাণিত হলো। একই রকমভাবে আমরা করব 4-এর দাগেরটা। 4-এর দাগেটা দেখো কী বলেছে, 2p - q² = 2p + q² - 8p। এটা একই রকমভাবে ডান পক্ষ ধরে করব। এটাকে করেছি a+b² ফর্মুলা ধরে, আর এটা যেমন ছিল রেখে দিয়েছি। এটা দেখো a বলতে 2p² প্লাস 2ab, 2 × a মানে 2p, b মানে q প্লাস q² - 8pq। তাহলে এটা 2p² মানে 4p² প্লাস 2 × 2 = 4 মানে 2 × 2 = 4 4pq প্লাস q²। এবার এই দুটো থেকে বিয়োগ করছি, এখানে কোন চিহ্নটা বড়, যেই সংখ্যাটা বড় তার চিহ্নটা লিখব। এখানে -8pq, এটা প্লাস 4p, এদের মধ্যে বড় হচ্ছে মাইনাসটা, তাই মাইনাস এটা বিয়োগ করে -4pq আসছে। করে তাহলে দেখো
এটাকে আবার সূত্রতে সাজাচ্ছি, 2p এর হোল স্কোয়ার, আর এটাকে লিখছি 2 ইন্টু 2p, 2 ইন্টু এ মানে 2p, কিউ মানে হচ্ছে বি প্লাস কিউ স্কোয়ার। তাহলে কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী হয়ে গেল, 2p মাইনাস কিউ এর হোল স্কোয়ার বাম পক্ষ। তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ হয়ে গেল, আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে 3-এরটা, এটা 4-এর দাগের অঙ্ক আমরা পেয়ে গেলাম। নেক্সট দেখো পরের অঙ্কটাতে দেখো 5-এর দাগেরটা দেখো। 5-এর দাগেরটা কী দিয়েছে, 3m প্লাস 4n এর হোল স্কোয়ার ইকুয়াল টু, আমাদের প্রমাণ করতে হবে 3m মাইনাস 4n স্কোয়ার প্লাস 48mm। তো এখানে 3m মাইনাস 4n এর হোল স্কোয়ার, এটা আবার আমি ডান পক্ষ ধরেই করছি একই রকমভাবে, a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তারপর প্লাস মাইনাস করে আমি একই রকমভাবে 5-এর অঙ্কটাও করেছি। তো আশা করি তোমরা বুঝতে পারবে একই রকমভাবে। তারপরে 6-এরটাও করেছি, অঙ্কগুলো দেখো, দেখে তোমরা খাতায় তুলে নেবে, আশা করি বুঝতে পারবে। সব একই ফর্মুলাতে বারবার হয়েছে। 6-এরটা দেখো, সেম প্রসেসে হয়েছে, 6, 7 সব একই প্রসেসে, তাই আমি বলছি না। কোনো প্রবলেম থাকলে এখানেতে আমাকে কোশ্চেন করবে, আমি বলে দেবো। আশা করি প্রবলেম হওয়ার কথা না। নেক্সট দেখো পরের সামটা, এটা হচ্ছে তোমার 7-এর সাম, নেক্সট হবে 8। আচ্ছা 8-এরটা দেখো, 8-এরটা 2-এর 8 কী দিয়ে আছে, 2a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 2a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 8। তো এখানেতেও একই রকমভাবে আমি করছি ডান পক্ষ ধরে। তো a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 8 দিয়ে আছে, তো a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a মানে হচ্ছে 2a, তাই 2a এর হোল স্কোয়ার মাইনাস 2a, 2 ইন্টু 2a ইন্টু b মানে 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 8। এবার এখানে দেখো এ কেটে যাচ্ছে, থাকছে কত, -4, আর এটা যেমন ছিল এই দুটো রেখে দিলাম, স্কোয়ার করে চলে গেল। এবার -4 প্লাস 8 যদি বিয়োগ করি আমরা +4 পাচ্ছি। এইটাকে আমি আবার ফর্মুলায় সাজাচ্ছি, +4টাকে আমি এইভাবে লিখতে পারি, 2 ইন্টু 2a টু 1/a প্লাস 1/a হোল স্কোয়ার। তাহলে এটা কী হলো, a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ারে চলে গেল, তার মানে a প্লাস বি এর হোল স্কোয়ার। এটা বাম পক্ষের সাথে সমান হয়ে গেল। তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়ে গেল, তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল। তো আশা করি তোমরা এতদূর পর্যন্ত যতগুলো অঙ্ক করিয়েছি তোমরা বুঝতে পেরেছো। যদি প্রবলেম থাকে কমেন্ট করবে। আর আজকের জন্য এতটাই, নেক্সট পার্টে আমি তোমাদের আরও অনেক অঙ্ক করে দেবো। ঠিক আছে, টাটা।